নমস্কার সুপ্রিয় দর্শক, আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম সেটি হলো কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়ে গেল, পর্যটকদের হত্যা করা হলো দেখে দেখে, বেছে বেছে, নাম শুনে, ঠিকানা শুনে, যে তারা হিন্দু না মুসলিম, তারা কি অমুসলিম সম্প্রদায়ের না মুসলিম সম্প্রদায়ের। এই যে ঘটনাটি ঘটল, এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে এলাম। দেখুন, যারা বলে যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না, তাদের প্রশ্ন যে এই যারা হত্যাকাণ্ড ঘটালেন এরা কি মুসলিম নয়? এরা কি ইসলাম ধর্মের নয়? তাহলে জঙ্গিদের জাত হয় না, ধর্ম হয় না, এই কথাটা আপনি বলেন কি করে? জঙ্গিদের জাত হয়, জঙ্গিদের ধর্ম হয়, আর সেটা হলো মুসলিম জাতি, ইসলাম ধর্ম। এই যে কিছুদিন আগে পশ্চিমবাংলায়, পশ্চিমবঙ্গ থেকে আজও চলছে যে ঘটনা, বিভিন্ন জায়গা থেকে, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে দেখে দেখে, বেছে বেছে অমুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে, হিন্দুদেরকে মারা হলো, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। এই ঘটনা কারা ঘটালো? এদের কি কোনো জাত নেই? এরা কি জঙ্গি? তাহলে জঙ্গি যখন এই ঘটনা ঘটেছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে না কেন? এর বিরুদ্ধে তো আপনাদের কোনো কথা বলতে দেখছি না। জঙ্গিরা, এই জঙ্গিটা হলো আসলে এদেরকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, যে ব্রেন ওয়াশটা করানো হচ্ছে, এই যে আমাদের মুর্শিদাবাদের ঘটনায়, তারা তো সব মাদ্রাসা থেকে শিক্ষা পেয়েছে, হুজুরদের কাছ থেকে শিক্ষা পেয়েছে। তারা কোথা থেকে শিখেছে? হুজুরদের কাছ থেকে শুনেছে। হুজুররা কোথা থেকে পাচ্ছে? হুজুররা তো কোরআন হাদিস থেকে পাচ্ছে। তাহলে সেই কোরআন হাদিসে কি দেখানো হচ্ছে? যে অমুসলিম সম্প্রদায়ের মানুষজনকে বেছে বেছে হত্যা করো, তাদের ধন সম্পদ লুট করো, তাদের মা বোনেদের ইজ্জত লুট করো, তাহলে তুমি কি পাবে? মৃত্যুর পর ৭২ হুর পাবে। এই ৭২ হুরের লোভে, জান্নাতের লোভে, অর্থাৎ স্বর্গের লোভে তারা কি করছে? অমুসলিম সম্প্রদায়ের মানুষজনকে হত্যা করছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, তাদের মা বোনেদের ইজ্জত লুট করছে। বাংলাদেশে ঘটছে, পশ্চিম বাংলায় ঘটছে। আর সব থেকে বড় জিনিস হলো যে জঙ্গি রাষ্ট্র পাকিস্তান নামক রাষ্ট্র, সেখান থেকে, সেই পাকিস্তান নামক রাষ্ট্র জঙ্গিরা ভারতবর্ষের যে কাশ্মীর, সেই কাশ্মীরে পর্যটকদের, যারা অমুসলিম, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদেরকে বেছে বেছে হত্যা করছে। এই জঙ্গিদের কি ধর্ম নেই? তাহলে এরা কেন করছে? এরা তো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য করছে। তাহলে ইসলাম ধর্মের, মুসলিম সমাজের মানুষ যারা জঙ্গি, তারা কোথা থেকে এই শিক্ষাটা পাচ্ছে? কোরআন হাদিস এবং হুজুরদের কাছ থেকে। প্রকৃত অর্থে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত, এবং এই রাষ্ট্র ঘোষণা করার জন্য প্রত্যেক হিন্দুকে, যদি আপনি প্রকৃতই হিন্দু হয়ে থাকেন, তাহলে আপনার উচিত এই রাষ্ট্র ঘোষণা করাই, সরকারকে সাথ দেওয়ার, যাতে ভারতবর্ষ খুব তাড়াতাড়ি হিন্দু রাষ্ট্র ঘোষণা হোক, এবং মানুষ যাতে সুস্থভাবে শান্তিতে বেঁচে থাকতে পারে। ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র ঘোষিত না হয়, তাহলে একটা সময় আপনার আসবে, আজকে আপনি যে দলেরই মতবাদী হন না কেন, যে দলই করে থাকেন না, টিএমসি, কংগ্রেস, বিজেপি, যে দলই করেন না কেন, একটা সময় আসবে আপনার সম্পদ লুট করে নেওয়া হবে, আপনার থেকে আপনার জায়গা লুট করে নিয়ে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে, আপনার চোখের সামনে আপনার মা বোনের ইজ্জত লুট করা হবে। আপনার যদি এখনো জাগ্রত না হন, যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার জন্য সরকারকে সাহায্য না করেন, তাহলে আপনার কপালে ওটা আসবেই। আপনার পরিবারে, আজ হোক কাল হোক, আপনার পরিবারে ঘটনাটা ঘটবে, খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। সেই জন্য আপনাদের উচিত যে যাতে ভারত সরকার আমাদের দেশটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে, সেই জন্য হিন্দু হয়ে সাপোর্ট করা, হিন্দুর একতা চাই। এখানে এই যে ঘটনাটা ঘটলো কাশ্মীরে, যে পর্যটকদের মারা হলো, সেখানে
শুধু দেখা হলো সে হিন্দু কিনা, সে অমুসলিম কিনা, সেখানে দেখা হয়নি সে ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র। ভালো করে বুঝুন। যারা মানে তাদের নাম ঠিকানা বলেননি, তাদেরকে কি করলো, তাদের চেক করলো, তাদের গোপনাঙ্গ চেক করলো যে তারা মুসলিম না অমুসলিম। দেখলো যে তারা অমুসলিম, তাদেরকে হত্যা করে দেওয়া হলো। দেখুন কি নিকৃষ্ট জাতি এই ইসলাম ধর্মের আহলে হাদিস মানুষগুলো, যারা জঙ্গি। আহলে হাদিস মানুষ মাত্রই জঙ্গি, কারণ হাদিস কিন্তু ওই শিক্ষাই দেয়, জঙ্গি শিক্ষাই দেয়। কিন্তু কোরআনের আরেকটা দিক আছে, যেটা সুফিবাদী দর্শন। কোরআনকে যদি টিকে থাকতেই হয় সমাজে, তাহলে কোরআনকে টিকে থাকতে হবে সুফিবাদী দর্শনের মাধ্যমে। সুফিবাদী মুসলিমরা, যাদেরকে মুসলিমদের সুফিবাদী দর্শনে যারা বিশ্বাস করেন, তারা মানবতার ধর্মে বিশ্বাস করেন, তারা জঙ্গি হন না। কিন্তু যারা জঙ্গি, যারা আহলে হাদিস, তারা কিন্তু সব জঙ্গি, সব কটা জঙ্গি। যারা মনে করে যে মোহাম্মদ নামক একজন ব্যক্তি ইসলাম ধর্ম প্রচার করেছেন এবং তিনি যার শিক্ষা দিয়েছেন, তিনি যা বলেছেন তাই পালন করতে হবে, আর তাই পালন করলে 72 হুর পাওয়া যাবে মৃত্যুর পর, তারা সব কিন্তু জঙ্গি, সব জঙ্গি। আপনার পাশে রয়েছে এই জঙ্গিগুলো, আপনার বন্ধু হয়ে রয়েছে, আপনার বন্ধু হয়ে রয়েছে, কিন্তু সে কিন্তু আহলে হাদিস। আর আহলে হাদিসরা কিন্তু সব জঙ্গি। একদিন ওই বন্ধুটাই যে আপনার কাছে বন্ধু সেজে রয়েছে, সে কিন্তু সুযোগ পেলেই আপনাকে ধ্বংস করবে, আপনাকে তাড়িয়ে দেবে, আপনার মা বোনের সম্পদ লুট, মানে আপনার মা বোনের ইজ্জত লুট করবে, আপনার যে ধন সম্পদ আছে সেগুলো লুট করে নেবে। কারণ ওদের হাদিসে এই শিক্ষাই দেওয়া হচ্ছে, মোহাম্মদ কিন্তু এই শিক্ষাই দিয়েছে হাদিসের দ্বারা, যে অমুসলিম সম্প্রদায়ের মানুষদের হত্যা করো, যেখানে পাও তাদের হত্যা করো, তাদেরকে মারো, তাদের মা বোনেদের ইজ্জত লুট করো, তাদেরকে দাস দাসী বানাও, এই শিক্ষা দিচ্ছে। সেই জন্য হিন্দু জাগরিত হওয়া দরকার। তবে একটা কথা, যে ভারত কি পারবে ইসরায়েল হতে? দেখুন, ভারতের উচিত পাকিস্তান নামক দেশকে ধ্বংস করে দেওয়া। তার কারণ কি? ইসরায়েলে যখন নিরীহ মানুষদেরকে গাজা থেকে জঙ্গিরা ঢুকে 400 নিরীহ মানুষকে হত্যা করেছিল, তখন কিন্তু ইসরায়েল সরকার পুরো গাজায় 40,000 মানুষকে ধ্বংস করে দিয়েছিল। ভারতেরও উচিত এই মুহূর্তে পাকিস্তানকে পুরো ধ্বংস করে দেওয়া, পাকিস্তান নামক রাষ্ট্রকে পুরো ধ্বংস করে দেওয়া, এবং আমাদের পাশে যে বাংলাদেশ রয়েছে, এই বাংলাদেশ নামক রাষ্ট্রকেও ধ্বংস করে দেওয়া। প্রথমে পাকিস্তানকে, তারপরে বাংলাদেশকে। কারণ বাংলাদেশের যে আহলে হাদিস মুসলিমগুলো আছে, এরা কিন্তু সব জঙ্গি, সব জঙ্গি। এমনকি পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে যে আহলে হাদিস মানুষগুলো রয়েছে, সব জঙ্গি। এরা কিন্তু শুধুমাত্র যেখানে সংখ্যা লঘু সেখানে চুপ করে আছে, যেখানেই সংখ্যাগুরু সেখানেই কিন্তু এরা অহিন্দু অমুসলিম সম্প্রদায়কে হত্যা করে, অমুসলিম সম্প্রদায়ের জমি জমা লুট করে। ভাবুন, এই জন্য এই আহলে হাদিস নামক যারা আছে পৃথিবীতে, সব কিন্তু জঙ্গি, সব জঙ্গি। শুধুমাত্র সংখ্যালঘু হয়ে আছে তাই আপনার বন্ধু হয়ে রয়েছে। যখনই সংখ্যা গুরু হয়ে যাবে, তখনই কিন্তু আপনার শত্রু, আপনার বন্ধুরূপে থাকা কিন্তু শত্রুই আপনার পাশে রয়েছে, আপনার কাছে রয়েছে। সেই জন্য এই আহলে হাদিস মুসলিমদের থেকে সাবধানে থাকুন, আর নিজের দেশকে ইসলামিক রাষ্ট্র না বানিয়ে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য সরকারকে সাহায্য করুন, সরকারকে সাপোর্ট করুন। যে আমরা চাই যে আমাদের দেশ হিন্দু রাষ্ট্র হোক, যেখানে মানবতার ধর্ম প্রচারিত হবে, প্রতিটা মানুষ ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। যে চক্রান্ত চলছে, যদি ভারতবর্ষ যদি পাকিস্তান নামক দেশটাকে ধ্বংস এখনও না করে, দেখুন আমরা যদি মহাভারতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে যুধিষ্ঠির আদি অর্জুনরা বহু কষ্ট সহ্য করেছে দুর্যোধনের মতো অধার্মিক মানুষদের কার্যকলাপ, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ করে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ করে কিন্তু ধ্বংস করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শিশুপাল নামক অধার্মিকের বহু অধর্মকে, অত্যাচারকে সহ্য করেছিল, কিন্তু তিনি তাকে ধ্বংসও করে দিয়েছিলেন। যেহেতু ভারতের পাশে বর্তমানে সাপোর্ট করছে এই যে কাশ্মীরে যে পেহেলগাঁওয়ে যে
পর্যটকদের হত্যা করা হলো, এর বিরুদ্ধে দাঁড়াতে সাপোর্ট করছে কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্রগুলো, যেমন আমেরিকা জানিয়ে দিয়েছে যে আমরা ভারতের পাশে আছি, ভারত যাতে এর স্টেপ নেয়। রাশিয়া জানিয়ে দিয়েছে আমরা ভারতের পাশে আছি, ভারত যাতে এর বিরুদ্ধে স্টেপ নেয়। এমনকি ইসরায়েল সরকারও জানিয়ে দিয়েছে যে আমরা ভারতের পাশে আছি। তাহলে শুধুমাত্র আপনারা ভারতকে সাপোর্ট করুন। আপনি যেহেতু হিন্দু, সেই জন্য হিন্দু হয়ে ভারতকে সাপোর্ট করুন এই পাকিস্তান নামক রাষ্ট্রকে ধ্বংস করতে। যদি ইসরায়েল 400 মানুষের হত্যার জন্য 40,000 মানুষকে হত্যা করে দিতে পারে, তাহলে ভারত কেন এই 50 মানুষের জন্য, 50 জন যে মারা গেছে, আরও বহু মানুষ আহত হয়েছে, এদের জন্য পাকিস্তানকে কেন ধ্বংস করবে না? ধ্বংস করে দেওয়া উচিত। কারণ এই আহলে হাদিস মুসলিমদের টিকে থাকার কোনো অধিকার নেই, পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। যদি এরা এই ধর্মমত ত্যাগ না করে, তাহলে এদের ধ্বংস করে দিতে হয়। না হলে আপনার সাধারণ মানুষের বাঁচা মুশকিল করে দেবে, আপনার ধন সম্পদ লুট করে দেবে, আপনার মা বোনের ইজ্জত লুট করে নেবে, আপনাকে আপনার জায়গা থেকে তাড়িয়ে দেবে, ওয়াকআপ ঘোষণা করে দেবে, আপনার জায়গা দখল করে নেবে, নিয়ে বলবে এটা ওয়াকআপ সম্পত্তি। এখনও আপনারা জাগবেন না। কবে জাগবেন? কবে জাগবেন? যদি হিন্দু হয়ে নিজের হিন্দুত্ব বজায় রাখতে চান, তাহলে যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, নিজের পরিবারকে সুরক্ষিত করে রাখতে চান, তাহলে ভারত যাতে হিন্দু রাষ্ট্র ঘোষণা হয় সেই পদক্ষেপের জন্য আপনি ভারত সরকারকে সাহায্য করুন। আপনার সাহায্যে ভারত সরকার ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারে, যেখানে আপনি সুখে শান্তিতে বাস করতে পারবেন। কিন্তু যদি ভারত সরকার হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে না পারে, আপনি আপনার পরিবার কেউ সুখে শান্তিতে বাস করতে পারবেন না। একদম বাস্তব কথা। কারণ যা চলছে পশ্চিমবাংলার বুকে, যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদ থেকে হিন্দুদের নিজের জায়গা থেকে, নিজের বাড়িঘর থেকে নিজেকে চলে যেতে হচ্ছে, চালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের বাড়ি দখল করে নেওয়া হচ্ছে, তাদের মা বোনেদের ইজ্জত লুট করে নেওয়া হচ্ছে। এটা আপনার সঙ্গেও ঘটবে। অপেক্ষায় থাকবেন না, এখনই প্রতিবাদ করুন। সঙ্গে সঙ্গে ভারত সরকারের সঙ্গে যোগ দিন যে আমরা হিন্দু রাষ্ট্র চাই, আমরা হিন্দু রাষ্ট্র চাই। আমরা এই পাকিস্তান নামক দেশের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের হিন্দু রাষ্ট্রের প্রয়োজন। আহলে হাদিস মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের হিন্দু রাষ্ট্রের প্রয়োজন। প্রকৃত মানুষ হিসাবে যারা আছেন তারা আমাদের রাষ্ট্রে ভালো থাকবেন, কিন্তু যারা জঙ্গি তারা কিন্তু তাদের কাজ করেই যাবে। সেই জন্য জঙ্গি ধ্বংস করাই আপনার সাথ দরকার। হিন্দু হয়ে হিন্দুর ঐক্য দরকার। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই পথে যাবেন না। ওই যে ওখানে কিন্তু দেখা হলো না যে আপনি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, আপনি অমুসলিম না মুসলিম, এটা দেখা হলো। আপনি অমুসলিম, আপনি হিন্দু, আপনাকে হত্যা করা হলো। ভাবুন। সেই জন্য এখনই চিন্তা করুন। এখনও যদি আপনি না জাগেন, তাহলে আপনি আপনার নিজের ভবিষ্যৎ আপনি নিজেই রচনা করছেন। যে আপনার পরিবারের জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে খারাপ পরিস্থিতি তৈরি হবে, তার জন্য আপনিই দায়ী থাকছেন। সেই জন্য ভারত সরকারকে সাথ দিন, যাতে ভারত সরকার হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারে এবং প্রতিটা মানুষ সুখে শান্তিতে বাস করতে পারে। আর কিছু বলার নেই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রাখি। এখানেই শেষ করলাম। নমস্কার।